আমাদের নদীর পার গ্রামীণ পরিবেশ দেখেন কত সুন্দর। দেশে থাকাটা কি যে আনন্দের, একমাত্র যে দেশে থাকে সেই জানে। আলহামদুলিল্লাহ দেশে আছি, অনেক ভালো আছি। লাখো কোটি শুকরিয়া আল্লাহর কাছে। নদীর পাড় দিয়া বাসায় যাইতেছি। আগামী দিনের খেজুর গাছ, আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মেরা তারা খেজুরের রস পাড়তে পারবে এই জায়গা থেকে। প্রচুর পরিমাণ লাগাইছে। এটা হলো মুসলিম হাওলাদারের ভিটা। সামনে নদী, এই সাইড হলো তার ভিটা। বিশাল, মোটামুটি ভালোই, ভিটাটা অনেক সুন্দর। এই সাইডে হলো ব্লকের মেশিন, মানে মোটর ঘর। এই যে এই সাইডে হলো গ্রামীণ জমিন। কিরে কি করস? এ বেটা এমনি নাই, ভিডিও করি তোর একটু। এ চালায় না এটা মোটর। আর কাঁচা খুললে আহা লাগে। এটা হলো ভিটা, হচ্ছে বাবুল মেধার ভিটা। আমার নানা লাগে, ঠিক আছে, তার জায়গায় ব্লকটা এখনো। আজকে স্টার্ট দেয়নি এটা। হ্যাঁ এমনি না, এমনি চা। আমি চোখ দিয়ে একবারে সোজাসুজি যাবো, চোখের মাঝখানটা যাবো বাড়িতে আজকে। হ্যাঁ, ধান খাত নিরাইতেছে হাতিবার হাওলাদার। দেখা যায় কিনা দেখেন, দৈসা নিরাইতেছে। কি নিরাইতেছেন? ওটা কি বলছেন কিছু নাকি? হ্যাঁ, এলো ধান ক্ষেত আমাদের। কে রে? না, ভিডিও করতেছি। কে রে? আর দেখেন আপনারা সাইরা দেখেন। আজকের আবহাওয়াটা এত সুন্দর দেখেন। বাতাস, বাতাসে ধান ক্ষেতের পাতা নড়তেছে, প্রচুর পরিমাণ নড়ে। এত পরিমাণ বাতাস আজকে। ওই যে সামনে একটা পুষ্পনি দেখা যায়, ঠিক আছে, ওটা এবছর আমরা কাটছি পুষ্পনিটা, এখনো কিছু লাগাই নেই। সাইডে সাইডে ইনশাল্লাহ খাজুর গাছ লাগানোর নিয়ত আছে। আল্লাহ যদি বাচ্চায় ইনশাল্লাহ লাগাবো। কিছুক্ষণের মধ্যে মাছ চকে যাব, মানে মাছখানে যাব চকের। আমি এখন চকের একবারে মাঝখানে আছি, মাঝখানে। এই যে এই সাইডটা হলো পূর্বকান্দি বলি আমরা, পূর্বকান্দি দেখা যাচ্ছে, ঠিক আছে। এইবার হলো হচ্ছে তুলাতলা বাজার সামনে। এই সাইডে হলো তালতলা, নয়াকান্দি, মানে তালতলা আর কি, তালতলার সাইড। এটাও তালতলার সাইড। এটা হলো নদীর পার আমাদের। প্রচুর পরিমাণ বাতাস। এই যে সূর্যমণির দুইটা টাওয়ার দেখা যায়, ওই যে অল্প দেখা যাইতেছে, অনেক দূরে তো বেশি দেখা যায় না, ঠিক আছে। এবার হলো সূর্যমণি বাজার। আর দেখেন কি পরিমাণ বাতাস, রোদ, এত পরিমাণ রোদ উঠছে। রোদের ভিতরে আমি খাড়ায় ভিডিও করতেছি। চারটা দেখা কি করি, বেলটা এইটা দেখা যায় না। এই যে এটা হলো আপনার চর্যগমনের। ওই যে একটা বাড়ি দেখা যায়, ওটা হলো আমাদের মামার বাড়ি, দবির মুন্সির বাড়ি। একবারে কত দূর থেকে দেখা যায় বাড়িটা। এই রাস্তা হয়েই আমি সূর্যমণি বাজারে যাই।
পরিমাণ বাতাস, আলহামদুলিল্লাহ। রোদের ভিতরে বাতাস দেখে ভালো লাগতেছে, আর নাহলে এনে যাওয়ানি যাইতো না, এত পরিমাণ রৌদ্র। ধান ক্ষেতের শেওলা অনেক সুন্দর লাগতেছে, শেওলাটি এই জন্য ভিডিও করা। পূর্বকান্দির কাছাকাছি আইসা পড়ছি আমি। ড্রামদা আসছি তো অনেক দূর, মোটামুটি ভালো দূর লাগছে, সময় লাগছে আর কি, ভালো একটা সময় লাগছে। এই পাশে ধনিয়া ক্ষেত, ধনিয়া ক্ষেতে টমেটো কি কই এটা কি কয় সোনাতুলি হয়েছে প্রচুর পরিমাণ। এই হলো গম ক্ষেত। মাশাআল্লাহ, যে সময় ধনিয়া বুনছে এই সময় মনে করছি ধনিয়া হইবই না, দেখেন এরপর আল্লাহ দিলে কিনা পারে, দেখেন মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ, সামনের ঘরটা হলো আলী আহমেদ ঘর। এবারও আমি উঠবো বাড়ির ভিতরে। আলী আহমেদরা নতুন বিল্ডিং দিছে, এখনো মনে হয় কমপ্লিট হয় নাই পুরোপুরি। এই যে পূর্বগান্ধীর বিল্ডিং, এটা আলী আহমদ। এই আলী আহমদ ঘরের সামনে আসলাম মাত্র। ও আম গাছ তো ভালোই বল ছাড়ছে। আমার মিতা ঘর। কই যান? ধান কই? ভিডিও হইতাছে আবার কি জুয়া খেলতে যান সবাই? সবাই হয়েছে টাইম। এই যে পূর্বকান্দির ব্রিজে আসলাম, ব্রিজ পার হইতেছি। আমাদের বাড়ি হলো এই সাইডে, আমাদের বাড়ির এই যে মসজিদ, মসজিদের মিনার দেখা যাইতেছে। ওই না মিনার, মসজিদ কমপ্লিট হয়নি অবশ্য পুরোপুরি। এই যে আমার আরেক ভাইয়ের বেটা, এটা কি খাইতেছে বর বেটা? পাপড়। এই যে আমাদের পুরাতন মসজিদ, আর ওই যে বড় মসজিদ ওই সাইডে, বড় মসজিদের কাজ চলতেছে। আচ্ছা, আপনি আমার আগে বলেন কেমনে, কতটুকু আগে? কই গেছিলেন কই? আল্লাহ হাফেজ বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকেন।